স্যার আছেন? আমার বিজয় স্যার ছিল গণিতের জাহাজ, আর ফিজিক্স আর কেমিস্ট্রির উড়োজাহাজ। টুটুল থেনে আজ যে আমি টুটুল সমাজী হয়েছি, সেটার পিছনে অনেক বড় অবদান স্যারের। জিয়ার মার্শাল্লাহ কোর্টে বাবার বিচারের পর যখন কেউ ভয়ে আমারে বাড়ির যেত না, তখনও স্যার যাইত। স্যার এখনও অবলীলায় আমার মুদ্রাদোষ স্মরণ করতে পারেন। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুডা। গেদাকালে নিজের চুল নিজেই পাকাইতাম, এটা ছিল আমার মুদ্রা দোষ। স্যার সেই কথাটা করছিল। তুই যখন পড়া করতে চুল এরকম করতে সুচিব্বাইগ্রস্ত কেষ্ট দাদুর ওয়াইফের খেতাবালিশ আমরা প্রাইভেট পড়ে যাওয়ার সময় গেটের উপরে থাকা অবস্থায় ফেলে দিতাম। বাবুর বউ ওখানে কেটা কুদে রেখে দিত, তোমার নাম আত্মীয় ছিল। এই সেই ঘর যেখানে আমরা পড়তাম। বাবা বলতেন, বিজয় স্যারকে দেখো, যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম। মনে পড়ে যায়, মনে পড়ে যায়। শ্রদ্ধেয় অলোক স্যারের মতো তিনিও ছিলেন সমাজী ভবনের দুঃসময়ের সহযোদ্ধা। শৌখিন মেজাজ আর যত্নে পাঠ করা লম্বা চুলের এই স্যারই ছিলেন আমাদের ফ্রেন্ড, ফিলোসোফার কাম গাইড। মনে হয় যে কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে গেল, তখন স্যার খনার বচন থেকে কত গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ অনুশোচনায় অতীত পরিবর্তন করা যায় না, ভবিষ্যৎ ভাবো। মুছে যাওয়া দিনগুলি আমায় যে। স্যারের বাড়ির পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময় মনে হলো দরজাটা যখন খোলাই আছে, নিশ্চয়ই স্যারও ভেতরে আছে। আচ্ছা যাই তো দেখি। ভেতরে যায় শুনলাম ক্যান্সার আক্রান্ত স্যার একবারে সাওয়াল মিয়ার কাছে চলে গেছে, ইন্ডিয়া। স্যার আছেন নাকি আদাব? স্যার নাই না? স্যার তো এখানে নাই বোধহয়, স্যার চলে গেছে। বিজয় স্যারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, চলে গেছে। ও তাহলে এটা আপনি এখন থাকেন এই বাড়িতে? আমি একটু টিউশনের জন্য এই রুমটা ভাড়া নিয়েছি। হ্যাঁ। ও এই বাড়িতে কে থাকে তাহলে? ষষ্ঠীদা থাকে, ওনার ছোট ভাই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও পথের মতো হারিয়ে যাব। ক্যান্সারের সাথে যুদ্ধ করে শতায়ু হন স্যার, আপনাকে কোনো দিন ভুলব না। সমাজী পরিবার আপনাকে কোনো দিন ভুলবে না। যতবার এই পথ দিয়ে যাব মনে হবে মায়ের আদরে কাকিমা গেট ধরে দাঁড়িয়ে আছেন।